এফআই, সিপিআইএমএল বিভিন্ন অর্গানাইজেশন, এক কথায় বামপন্থী বন্ধু এবং আইএসএফ এর সমস্ত সাথী এই বাজারে রাস্তার দুই সাইডে দোকানদার ভাই, ক্রেতা বিক্রেতা, পথ চলতি মানুষ, এক কথায় আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে অভিনন্দন, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানিয়ে দুই একটি কথা বলবো। তারপরে আমাদের এখানে অনেক সাথীরা আছেন, কমরেডরা আছেন, বিশেষ করে আমি বাবু বলে ডাকি। আমি মনে করি আমার নিজের চাচার মতো আমার সেলিম বাবু আপনাদেরই এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি। তিনিও বক্তব্য রাখবেন, আরো সকলে রাখবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আর বুঝতেই পাচ্ছেন, আপনাদের এখানে বহুবার এসেছি। আমার ক্যান্ডিডেট হওয়ার পর, প্রার্থী হওয়ার পর থেকে এই বাদুড়িয়া বিরাট এরিয়া, এই পুরো অঞ্চলগুলো, পৌরসভাগুলো কোনো কোনো জায়গায় পায়ে হেঁটে কভার করছি, আবার কোনো কোনো জায়গায় গাড়িতে, মোটর সাইকেলে, হুট খোলা গাড়িতে, টোটো, অটো, বিভিন্নভাবে প্রতিটা মানুষের দ্বারে, প্রতিটা মানুষের কাছে দোয়া আশীর্বাদ নিতে যাচ্ছি এবং তাদেরকে বলছি যে আপনার সমস্যার কথা, আপনার অসুবিধার কথা, আপনার দৈনন্দিন জীবনে চাওয়া পাওয়া থেকে শুরু করে বিভিন্ন দাবি দাওয়া, সেই দাবি দাওয়াগুলো নিয়ে যদি ইভিএম মেশিনের খাম চিহ্নে আপনি ভোট দিয়ে যেতান, তাহলে আপনার ভোট, মূল্যবান ভোট, সেই ভোট দিয়ে জেতানোর পর আপনার এই দাবি দাবাগুলো নিয়ে আপনার কথা হয়ে, আপনার আওয়াজ হয়ে বিধানসভার মধ্যে তুলব। আর কি বলছি, বিভিন্ন মা তারা অনেক সময় বলছে, বাবা তোমার খাম সিম্বলে ভোট দিলে আমার লক্ষ্মীর ভান্ডারটা হয়তো আর থাকবে না। আমরা বললাম সেই মাকে যে আপনার লক্ষ্মীর ভান্ডার থাকবে, উপরন্তু 5 থেকে 7,000 টাকা কিভাবে আপনার হাতে তুলে দেওয়া যায় এবং সেটা ভাতা নয়, মাইনে সিস্টেমে চালু করে আপনার হাতে পৌঁছে দেওয়া যায়, তার ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং বামপন্থীরা নেবে। আমরা এই বাদুড়িয়াবাসীকে বলেছি যে যদি আপনারা খাম চিহ্নকে বিধানসভার মধ্যে পাঠাতে পারেন, তাহলে আপনার যে পরিষেবা বিধায়কের কাছে পাওনা, সেই পরিষেবাটা পাওয়ার জন্য আপনাকে বিধায়কের দরবারে যে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। কখনো দেখেছি একটা সই করতে হবে, বেশ কিছু সময় বসে থাকতে হচ্ছে। বিধায়কের অফিসে যে আপনার
সইটা করিয়ে নিয়ে আসতে হবে। আমরা বলেছি যদি খাম চিহ্নেতে ভোট দিয়ে ইভিএম মেশিনের 6 নম্বরে বোতাম টেপেন, তাহলে আপনার ভোটের মূল্য এতটাই, আপনার প্রয়োজনে আমাদের নাম্বার আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং এখন থেকেই আমরা পৌঁছে দিচ্ছি। যদি বিধায়ক বানাতে পারেন, আপনার দরবারে বিধায়ক এসে বসে থাকবে আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য। আমরা বলছি বিধায়কের দরবারে ভোটার নয়, বিধায়কের দরবারে মালিক নয়, বিধায়কের দরবারে জনগণ নয়। আমরা বলছি বিধায়ক জনগণের দরবারে, বিধায়ক বানানোর মালিকের দরবারে বিধায়ক। বিধায়ক বানান যারা, তাদের কাছে বিধায়ককে যেতে হবে, সেটাই হলো জনগণের বিধায়ক। আমরা বলছি, অনেকে বলেছেন ইতিপূর্বে বহু রাজনৈতিক দলের লিডারদেরকে ভোট দিয়ে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছি, আর দেখা নাই রে, আর দেখা নাই বলেছে। তার উত্তরে আমরা বলেছি বাদুড়িয়ার জনগণকে কথা দিয়েছি, যদি আপনারা আমাদেরকে ভোট দিয়ে যেতান, বিধায়ককে যেমন তার বাড়িতে যাওয়ার প্রয়োজন পড়বে না, তার অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না, এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম থেকে শুরু করে ডাক্তার, মাস্টার, উকিল, যারা শিক্ষিত সমাজ আছেন, সকলকে নিয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাদুড়িয়ার উন্নয়নের জন্য, এই বাদুড়িয়ার ধরে 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 আমরা ঘুরবো। আমাদের কর্মী, সমর্থক, লিডার, নেতৃত্ব, কমরেড সকলে ঘুরবে, এটা আমাদের দায়িত্ব। আর বিক্রির কথা যদি বলে, হ্যাঁ, ভয় হচ্ছে তো। বাদুড়িয়ার এত নাগরিক, 2,10,000 প্লাস ভোটার, তারা ভোট দেবে, আর তার ভোট নিয়ে জিতে কেউ বিজেপিতে যাবে না, কেউ তোলাবাজি করবে না, কেউ কাটমানি খাবে না, কেউ রাস্তার টাকা মারবে না, কেউ এলাকার স্কুলের টাকা, কলেজের টাকা, উন্নয়নের টাকা, আপনার বাড়ির পাশে ইছামতি নদী খননের টাকা লুট হবে না, এটা তো নয়। কেন দেখছে? সারা বাংলার মানুষ দেখছে, সারা বাদুড়িয়ার মানুষ দেখছে বিজেপি সরকার এবং তৃণমূল সরকার মিলিতভাবে কিভাবে বাংলাকে ধ্বংস করে দিচ্ছে, কিভাবে চোর, লুটেরা, দাঙ্গাবাজদের হাতে এই বাংলাকে তুলে দেওয়ার চক্রান্ত করছে, বাংলার সাধারণ নাগরিক দেখছে। তাই আপনাদের কাছে আমি গ্যারান্টি দিতে পারি, আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী 5টা বছর কারোর কাছে বিক্রি হয়নি। অতএব যদি একটা বার নওশাদ সিদ্দিকীকে যেমন সংযুক্ত মোর্চার বিধায়ক বানিয়েছিল, আপনারা যদি আমাদেরকে বিধায়ক বানান, জনগণের প্রতিনিধি বানান, বিক্রি হওয়া তো দূরের কথা, স্বপ্ন দেখতেও পারবে না, সে জায়গাটা আপনাদের কাছে আমরা গ্যারান্টি দিচ্ছি। আমরা বলছি আমাদের বিধায়ককে অর্থের বলে বলিয়ান করে দেওয়ার চিন্তা ভাবনা হয়েছিল, আমাদের বিধায়ককে কিনে নেওয়ার চিন্তা ভাবনা হয়েছিল, আমাদের বিধায়ককে মন্ত্রী পাওয়ার প্রলোভন দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের বিধায়ক একটাই কথা বলেছিল, জনগণের জন্য দল তৈরি করেছি, আর এই জনগণের জন্য লড়াই করছি, দেশ বাঁচানোর জন্য দল তৈরি করেছি, আর দেশ বাঁচানোর জন্য লড়াই করছি। টাকা, মন্ত্রিত্ব আমার চাই না, তাতে আমার জেল হলেও কোনো সমস্যা নেই। তাই তো পীরজাদা নওশাদ সিদ্দিকী যখন খেটে খাওয়া মেহনতি মানুষের কণ্ঠ হয়,
যখন খেটে খাওয়া মেহনতি মানুষের আওয়াজ হয়, সেই 21শে জানুয়ারি আমরা ভুলিনি যেদিন কলিকাতার রাজপথে আমার আপনার পীর পরিবারের সন্তান শুধু মেহনতি মানুষের কথা বলার জন্য, শুধু অসহায় নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের কথা বলার জন্য একটা দুটো দিন নয়, 42টা দিন তাকে জেলের মধ্যে থাকতে হয়েছিল। জেলের মধ্যে থেকে যখন বার হয়, ভাইকে নিয়ে হাজার হাজার মানুষ ফুলের মালা দিয়ে আর কলিকাতা থেকে নিজ বাড়ি পর্যন্ত শুধু ফুল দিয়ে বাহবা দিয়ে ভরিয়ে দিয়ে তাকে তার নিজের বাসভবনে তুলে দিয়ে এসেছিল। এরই নাম নওশাদ সিদ্দিকী, এরই নাম নওশাদ সিদ্দিকী। তাই বলছি, শাসকের কাছে বিক্রি হওয়ার পাত্র আমরা নয়। তাই যদি হতাম, চাকরির প্রলোভনও আমাদের এসেছে, আমাদেরও টাকার প্রলোভন এসেছে, আমাদেরকেও বড় পদ দেবে, দল ছেড়ে বেরিয়ে এসো, এ প্রলোভন দেওয়া হয়েছে, যায়নি। তাই বলবো, এই রাজ্যটাকে বাঁচাতে হবে, এই বাদুড়িয়াটাকে বাঁচাতে হবে। আমরা জানি আমাদের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন, তৃণমূল যাকে প্রার্থী করেছে, তার ইতিহাস আমাদের জানতে কারুর বাকি নেই। গেল পঞ্চায়েত ইলেকশন, কিভাবে গণতন্ত্রকে লুট করেছে, কিভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে, কিভাবে মানুষের অধিকারটাকে কেড়ে নিয়েছে, এটা আমাদের জানতে বাকি নেই। কাউকে পঞ্চায়েতের ইলেকশনের নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি, বাড়িতে 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 যে হুমকি দেওয়া হয়েছে, শুধু একা করেনি, তার সঙ্গে এই রাজ্যের দলদাস দালাল পাচাটা এক শ্রেণীর পুলিশকে সাহায্য নিয়ে তারা এই কাজগুলো করেছে। আমরাও পুলিশ বন্ধুদেরকে গত 22 তারিখে জানিয়ে দিয়েছি, এই বাদুড়িয়ার মাটিতে কোনো পাচাটা দালাল পুলিশ ঠাঁই পাবে না। যেটা যদি হয়, পাচাটা দালাল পুলিশ যদি থাকে, তাহলে বাদুড়িয়ার সাধারণ নাগরিক মা বোনদেরকে নিয়ে বাদুড়িয়া থানার সামনে বসে থেকে বেআইনি ভাবে নয়, সংবিধানকে মান্যতা দিয়ে যেভাবে লড়াই করতে হয়, অবরোধ করতে হয়, ধর্ণা করতে হয়, সেটা করে আমরা দেখিয়ে দেব। আপনারা জানেন, শুধু আইএসএফ বলার কারণে আছে তো বহু রাজনৈতিক দল, এলাকায় বিজেপির বন্ধু আছে, বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের বন্ধু আছে, তারা ঝান্ডা লাগায়, কোনো সমস্যা হয় না, তারা মিটিং মিছিল করে, কোনো সমস্যা হয় না। কিন্তু আপনাদের এই এলাকার আমার এক সদস্য ভাই শুধু আইএসএফ করার জন্য তার নামে মিথ্যা মামলা হয়। আমি ওই সমস্ত তৃণমূলের বন্ধুদের বলতে চাই, যদি রাজনীতির মধ্যে সৌজন্যবোধ না থাকে, যদি রাজনীতিটা রাজনীতির মতো করতে না চান, তাহলে এই কুলিয়ার বস্তিতে নয়, বাদুড়িয়ার মাটিতে নয়, দিল্লিতে যে ভোট চান কেন, এই কুলিয়ার মাটি, বাদুড়িয়ার মাটি আপনার মতো নেতাদের পাত্তা দেয় না। আপনার হয়তো জানা নেই, শিয়ালের মতো গর্তের মধ্যে মুখ দিয়ে বডিটা বাইরে রেখেছেন। আপনি যে চায়ের দোকানে বসেন না, সেই চায়ের দোকানে চাটা খেয়ে চলে যাওয়ার পর আপনার বিরুদ্ধে কি ধরনের সমালোচনা হয়, সেটা আপনি গোপন ভাবে খোঁজ নিয়ে দেখবেন। হ্যাঁ, কি নেই, একটা বিড়ি 3 বার খেত, সেই ব্যক্তি এখন 4 চাকা নিয়ে ঘুরছে, বড় বড় মোবাইল নিয়ে ঘুরছে, এসি রুমে শুচ্ছে, তার স্টাইল, তার কথাবার্তা, তার দাদাগিরি দেখলেই মাথা খারাপ। হাতে একটা বালা, গলায় একটা চেন, আবার কখনো কখনো কানে দুল, এরই নাম তৃণমূল। তাই বলবো বন্ধু, এই তোলাবাজ তৃণমূলদের বিরুদ্ধে, এই গণতন্ত্র
গণতন্ত্রকে ধ্বংসকারী তৃণমূলের বিরুদ্ধে, আপনার বাচ্চার ভবিষ্যৎ নষ্টকারী তৃণমূলের বিরুদ্ধে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দু নয়, মুসলিম নয়, দলিত নয়, আদিবাসী নয়, দেশবাসী হিসাবে, বাদুড়িয়াবাসী হিসাবে ভোট ভাগ করে তৃণমূলের সুবিধা করে দেওয়া যাবে না। তাই আপনার কাছেও আমি আবেদন রাখবো, যারা বিভিন্ন রাজনৈতিক দলে ভোট দিয়ে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো, একটিবার জনগণের বিধায়ক বানিয়ে দেখুন, একটিবার মানুষের বিধায়ক বানিয়ে দেখুন। আমরা বলবো না প্রার্থী দিতে দেব না, আমরা বলবো না লুট করব, আমরা বুকের খাঁচায় লাথি মেরে সার্টিফিকেট কেড়ে নেওয়া দল নয়। আমরা বোমগুলি পিস্তলের রাজনীতি করি না। তবে কেউ যদি বোমগুলি পিস্তলের রাজনীতি করে, তাকে আইনের শাসনে কিভাবে ব্যবস্থা নিতে হয় সেটাও আমরা জানি, এটা ভুল করবেন না। তাই প্রতিটা ভাই, প্রতিটা মা, প্রতিটা বোন, হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকলের কাছে আমি অনুরোধ রাখবো, আবেদন রাখবো, 29 তারিখ খাম চিহ্নে 6 নম্বর ইভিএম মেশিনে আপনি আপনার মূল্যবান ভোটটি প্রয়োগ করুন। আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি, আমি একজন কৃষক পরিবারের সন্তান।